আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আজকে আমি কি নিয়ে বসছি দেখেন, এখানে নিজের চাউলের একবারে ব্লেন্ডার করে মিক্স করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁঠাল পাতা। তো দেখেন কি করি, এগুলি দিয়ে কাঁঠাল পাতা দিয়ে আর চাউলের কাই দিয়ে আমি পাতা পিঠা বানাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমি 3টা কালার করব। একটা কালার করব হলুদ, নিপা হলুদ দে, 3 ভাগ করে নিব। আমি ঘরের উপকরণ দিয়ে কালার করবো, আমি বাড়িতে কোনো কালার আনবো না, ফুড কালার আনবো না। এই 3টা নিলাম, আমি 3টা কালার করব। হলুদ দিয়ে একটা কালার করব, গাইজ এই যে একটা হলুদ কালার করলাম, আর এটা সাদা থাকবে, আর এটা আমি লাল কালার করব। তো দেখেন লাল কালারটা কিভাবে করি, চুনটা দিত। এখন সামান্য একটু চুন আর হলুদ দিলে কি কালার হয়, অনেক সুন্দর কালার হবে। এই আমি আপাতত 3টা কালার করছি, 3 কালারে বানাবো। গাইজ আমি হরেক রকমের ডিজাইন করবো, বিভিন্ন রকমের ডিজাইন করবো, কারণ আর পাতা পিঠা অনেকটা এরকমই হয়। কিন্তু আমি অবশ্য ভালো পারি না, তারপরে যতটুকু পারি করতেছি, আপনাদেরকে দেখাইতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আপনারা দেখেন আমি কী রকম অনেক 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 রকমের ডিজাইন করব। শুকাইলে অবশ্য সুন্দর দেওয়া যাবে গাইজ। গাইজ আপনারা যদি আরও ভালো সিস্টেমে এগুলি করতে পারেন, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি ওইভাবে করব, ওইভাবে বানাইতে চেষ্টা করব। আমি পুরো আদিকালের সিস্টেমে করতেছি। গাইজ অরিজিনাল পাতা পিঠা কিন্তু এভাবেই বানায়, আঙ্গুল দিয়ে। নাই
খোলা লাগে না, অটোমেটিক খুলে গেছে। গাইস এটা আমি আগে এই যে ল্যাপটায় দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটার উপরে ডিজাইন করব। আমি কয়েকটা ডিজাইনই দেখাইলাম গাইস, এখন আমি আস্তে আস্তে এগুলি সব বানিয়ে নিব, তারপরে এগুলি রোদ্রে সিদ্ধ করতে হইব, রোদ্রে শুকাইতে হইব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। গাইস শুধু বানালেই হয় না, এগুলো আবার সিদ্ধ করতে হয়, এই জন্য আগে থেকে সিদ্ধ দিয়ে রাখছিলাম। এই যে দেখেন কিরকম সিদ্ধ হয়েছে, আগে একটা উঠে নিয়েছিলাম, এই যে সিদ্ধ হয়ে গেছে। কালকে তুমি কি দেখছিলা? এই যে গাইস সিদ্ধ করছি, আবার দেখেন কিভাবে দেই দিতাম। এই যে এভাবে সিদ্ধ দিতে হবে, সিদ্ধ দিয়ে তারপরে আরো টাকা দিয়ে রাখতে হইব, আরো টাকা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে গেলে আবার উঠিয়ে নিব। এবার দেখেন পাতার থেকে কিভাবে আমি ছাড়াই নিই, কিভাবে পাতার থেকে ছাড়াই নিই, দেখেন যে কত সুন্দর উঠা যায়। এই যে অনেক সুন্দরভাবে উঠা যায়, সবগুলি এভাবে উঠা যাবে। তো গাইজ আপনাদের ওখানে এই পিঠাগুলির নাম কি আমাকে কমেন্টসে জানাবেন। তো গাইজ আমার এই কটা হয়ে গেছে, আমি এখন ছাদে নিয়ে রোদ্রে দেবো ট্রেতে করে। তো আমি বাকি পিঠাগুলি সব বানানোর পর আপনাদের সাথে শেয়ার করবো, সবগুলি শেয়ার করা সম্ভব না। তো এখন আমি এগুলি রোদ্রে দিয়ে রাখি, ছাদে চলে আসছি, ছাদে দিয়ে রাখি। তো বন্ধুরা আমার এই যে পাতা পিঠা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, শুকিয়ে গেছে গা, সবগুলি শুকিয়ে গেছে, এই যে মচমচ হয়ে গেছে, ধরলেই ভাঙ্গা যায়। তো এখন আমি এগুলি রোদ্রের থেকে উঠিয়ে নিব, বইমে রেখে দেবো, আর যখন বাজি তখন আপনাদের সাথে শেয়ার করব। আমার এই পাতা পিঠাটা যদি ভালো লাগে, বানানো যে বানাইছি দুইভাবে বানাইছি অবশ্য, কাগজ দিয়েও বানাইছি, হাতেও বানাইছি। যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।